তা আপনারা হচ্ছেন সেই ভক্ত। তাই বলি কৃপা করি কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবো। বলার পথে চলার পথে অনেক ভুল হবে, ভুল হলে কৃপা করে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল হরি বল। জয় রে গোড়া অহে ও জয় রে গো গোরা ও হে আয়ে হে হে আমার আমার শ্রী সচির নন্দন রে জয় জয় রে ওরে জয় সচির নন্দন গৌরের আমার যাই রে এ যাই রে ভাবে ও বালা রে ও কি আহামরি জয় ও কি আমার জয় রে জয় রে গোরা মরে মরে আকি আয়া
আরে এ গোনার জান রে ভাবে জয় রে ভাবে পালয় যা আয় রে আকামদি জয় রে জয় রে জয় মরে ওয় কি মরি রে ও কিয়া মরি রে কিবা জয় রে জয় রে নিতাই গৌর হরিমাল হরি মরি রে মরি জয় রে জয় রে ও কিয়া মরি রে ও কিয়া মরি রে ওই জয় রে জয় রে মরিয়া মরি রে মরি রে জয় রে জয় রে মরিয়া মরি রে মরি রে জয় রে জয় রে মরিয়া মরি রে মরি রে জয় রে জয় রে মরিয়া মরি রে মরি রে জয় রে জয় রে মরিয়া মরি নিতাই গৌর হরি বল হরি আরে জয় রে জয় রে আরে কিবা মধ্যাহ্নলি লীলার কথা আরে কি বাপ মধ্যা নলি লাডো কথা আরে কিবা নলে লারো কথা আরে কি বা মধ্যা লাডো কথা আরে কিবা মধ্যাহ্নলে লারো কথা আরে কি বা মধ্যা লাডো কথা আরে কিবা মধ্যাহ্নলে লাডো কথা মনেতে পড়িল সচির নন্দন গৌরা আরে মধ্যাহ্নলে আখামরি রে
এ গম্ভীরার গুপ্ত নিধি অগরায় রামানন্দের চিত্ত চোরা প্রিয় গদাধরের প্রাণে বধুয়া সেই গৌরে হরি আমার গৌরে হরি আমার কিনা ভাবের উদয় হলো সচিন নন্দন আমার ঘোড়ার যাই যাই ভাবে বা বালায় বালায় যাই গা সচি সচির নন্দন গো হরি গোরা জয় জয় ভাবে পালায় জয় গো সচির সচির নন্দন গোবর গোড়ার কিনা ভাবে হলো গো সচির না অন্ধন সচির নন্দন গৌর জয় জয় ভাবের পালায় জয় গো সচির নন্দন সচির নন্দন কোমর গনি ঘোড়ার ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হো এলে ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে ঘোড়ার ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে ভাব কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে ভাবে কয়জন বুঝতে পারে গো নিতাই গৌর হরিবল 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 ভাবে কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে ভাবি কয়জন বুঝতে পারে গো ভাবের ভাবক না হইলে আরে ও মধ্যাহ্নে
লাডো দেখো দেখো গোড়ার আমার হইল শরণ কিবা মধ্যাহ্নলে লারা কথা কিবা মধ্যাহ্ন লীলার কথা হইল গোড়ার হইল শরণ আর মধ্যাহ্নলি লাডো কথা মধ্যাহ্নলি লাডো কথা হয়ে আরে হইল শরণ মনেতে পড়িল আজ মনেতে পড়িল আর মনেতে পড়িল আজ মনেতে পড়িল বলি পুরাবের ভাব গোড়ার মনেতে পড়িল পুরবের ভাবে গোনার মনেতে পড়িল পুরবের ভাবে গো বলি আমার গৌর হরি পুরবের ভাবে গোনার আমার গৌর হরি পুরবের ভাবে গোনার তাই গৌর হরি বল হরি বল পুরবের ভাবে গোনার আমার গৌর হরি পুরবের ভাবে গোনার আমার গৌর হরি মনেতে পড়িল আরে হরিল শরণ জয় রাধে জয় রাধে। সকল ভক্তের কাছে কমিটির দাদা ভাইদের করজোরে নিবেদন, আপনারা সকলে আমার কমিটির বাবারা এখানে সেবার ব্যবস্থা করেছে, প্রসাদের ব্যবস্থা করেছে, সকলে গিয়ে সেবা করে আসবেন, তারপরে সে কীর্তন শুনবেন। নেতাই গৌর হরি বল। জয় রাধে। একা একা যাবেন, খেয়ে আসবেন, মানে সবাই একসঙ্গে চলে যাবেন না, ভালো লাগবে না তো। জয় রাধে। ভক্তগণ, এখন যে স্থান তা হচ্ছে নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে আমার পতিত পাবনী গৌর হরি, পতিত পাবনী গৌর সুন্দর প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। আর নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে নদিয়ার ভক্তগণকে, নদিয়ার নবনাগরীগণকে হরিনাম আর কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে দিল। মায়েরা, গৌরহরি আমার ওই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর, যেটা মা গোলকে গোপনে অতি যত্ন সহকারে রাখা ছিল, যে ধনটা ভগবান 3টে যুগের মধ্যে কোনো যজ্ঞে অর্পণ করেন নাই, কোনো যজ্ঞে দান করেন না। বলে অনর্পিত চরিং চিরাত, কথাগুলো মন দিয়ে শুনবেন। অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কালো সমর্পয়ত মন্নত উজ্জ্বল রাসা সভক্তি শ্রেয়ম হরি পুরাটা সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্মৃত বাহে সচির নন্দন সচির নন্দন অনর্পিত। অনর্পিত মানে ভগবান যে ধনটা 3টে যুগের মধ্যে কোনো যুগকে অর্পণ করেন নাই, কোনো যুগকে বাবা দান করেন নাই। মায়েরা, আপনারা সকলেই জানেন যে এই কলিযুগটা কিন্তু আগে আসেনি, তাহলে কলিযুগের আগে কিন্তু 3টে যুগ চলে গেছে।
কি কি? সত্য, ত্রেতা, দাপর। তাহলে এই তিনটে যুগের মধ্যে মা কোন যুগকে ভগবান তার নিজের সম্পদটাকে অর্পণ করেন নাই। হ্যাঁ, নিজের সম্পদ বলতে ভগবানের কিন্তু টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি নয় বাবা। তাহলে ভগবানের নিজের সম্পদ বলতে কি ছিল? ভগবানের নিজের সম্পদ বলতে ছিল হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর, মহামন্ত্র হরিনাম সংকীর্তন। এটাই ছিল বাবা ভগবানের নিজের সম্পদ। তাহলে বাবা ও মায়েরা, আপনাদের 100 বিঘা সম্পত্তি থাকতে পারে, ব্যাংকে টাকা পয়সা সোনা দানা থাকতে পারে, কি গো মায়েরা, আপনারা কি কাউকে দান করে দেবেন? আমি কি কাউকে দান করে দেব? তাহলে নিজের সম্পত্তি, নিজের সম্পদটা সচরাচর কিন্তু কেউ কাউকে দান করেন না। তেমনি মায়েরা, ভগবানের নিজের সম্পদ বলতে ছিল হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। তাহলে এই সম্পদ, এই ধন ভগবান তিনটে যুগের মধ্যে কোনো যুগকে অর্পণ করেননি। অনর্পিত চরিং চিরাগ, মানে কোনো যুগে, তিনটে যুগের মধ্যে কোনো যুগকে প্রভু আমার তার নিজের সম্পদটাকে অর্পণ করেননি। কিন্তু বাবা সেই ভগবান কলি যুগে, কলির মাটিতে শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হয়ে সেই ধনটা করুণাবতীর্ণ কালো, করুণাবশত এই কলিযুগের মাটিতে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে সেই ধনটা এই কলিহত জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিল। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি সেই ধন? হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। এই জায়গাটা একটু ভাবার বিষয়। হ্যাঁ, একটু ভাবুন, দেখুন মায়েরা, ভগবান তার যে সম্পদ, নিজের সম্পদ, সেই সম্পদটাকে তিনটে যুগের মধ্যে কোনো যুগকে দিল না। কিন্তু মায়েরা, আমরা কলিহত জীব এত বড় ভাগ্যবান, এত বড় ভাগ্যবতী যে ভগবান কলি যুগে কলির মাটিতে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হয়ে এই ধনটাকে কলিহত জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিল। হরি বল। তাহলে কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী আমরা কলিহত জীব, তবুও সেই নাম আমরা একটিবারও করি না। কিন্তু মায়েরা, এই কলিযুগে কলিহত জীবের যে হরিনাম বিনা কোনো গতি নাই। এই কলিযুগে কলিহত মানুষকে না করতে হবে কোনো ধ্যান তপস্যা, না করতে হবে কোনো যাগযজ্ঞ, না করতে হবে কোনো পূজা অর্চনা। তাহলেই কলিহত জীব মুক্তি পাবে কি করে? কলিহত জীব একমাত্র মুক্তি পাবে এই হরি নামের দ্বারা। মহাজন বললেন, হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম কালা নাস্তিব 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 গতিরন্নাথ হরের নামৈব, হরের নামৈব, হরের নামৈব কেবলম কালা নাস্তিব 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 গতিরন্নাথ। হে কলিহত জীব, তোমাদের এই কলিযুগে হরিনাম বিনা কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। একমাত্র কলিহত জীব মুক্তি পাবে বাবা হরিনামের দ্বারা। এই কলিহত জীবের মুক্তির সহজ পথ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। তাই ভগবান সেই হরিনাম সংকীর্তনকে নিয়ে কলিহত যুগে কলির জীবকে দেবার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। সোনার নদিয়াতে সোনার গৌর এসেছে। তাই কি বলেছে জানেন? আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি। কয় উলুর ধ্বনি? হ্যাঁ, জয়ের ধ্বনি, শঙ্খর ধ্বনিও পড়বে। কেমন? সবাই মিলে একসঙ্গে উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি।
শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর গেল রে সোনার নদী যায় উলুধ্বনি শঙ্কর ধ্বনি হরি বল হরি বল। গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর উলুধ্বনি উলুধ্বনি সোনার হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। আরে ও মায়েরা বলুন তো, নবদ্বীপ নদিয়ার মাঝে কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা এসেছিল? কি গো, কথা বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু একা এসেছিল মা? একা আসেনি। তাহলে সঙ্গে কাকে এনেছিল? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, আমি যদি একা একা কীর্তন গাইতে চলে আসতাম, কীর্তন গাইতে পারতাম? হ্যাঁ, আমার সম্প্রদায় যদি সঙ্গে না আসতো আমি কীর্তন গাইতে পারতাম না মায়েরা। তেমনি বাবা ঠাকুর আমার গৌরাঙ্গ মহাপ্রভু একা আসেননি, সঙ্গে একজনকে এনেছিল। কাকে? দাদা নিতাইকে। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু শুধুই গোলক থেকে ভোলকের মাটিতে হরিনামটাকে নামিয়ে এনেছিল, শুধু এনেছিল, কিন্তু মহাপ্রভু প্রচার করেননি। প্রচার করেছিল কে? দাদা নিতাই। প্রচারের দায়িত্বটা ছিল নিত্যানন্দের উপরে, তাই সঙ্গে করে দাদা নিতাইকে এনেছিল। হরি বল। তাই বলে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। উলুধ্বনি। নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর গেল রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর গেল রে উলুধ্বনি হরি বল। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। রাধে রাধে। ও মাইরা, নিত্যানন্দ নদিয়ার দ্বারে দ্বারে হরিনাম নিয়ে যাচ্ছে, আর নদিয়াবাসীকে ডেকে ডেকে বলছে, কি বলে? কি? এই দেখো, শোনো শোনো নদিয়াবাসী শোনো, বলি নাম নিবি কে আই গো তোরা ছুটে ছুটে আয়। নিবিকে আয় গো তোরা ছুটে ছুটে আয় নাম নিবিকে আইগো তোরা ছুটে ছুটে ওই নাম নিবিকে আয় গো তোরা ছুটে ছুটে আয় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বলে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আসতে বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবে গেছে আর নদিয়া ভাসছে মা। কিসের জন্য গো? ওই দেখো বন্যা এসেছে। বন্যা দেখেছেন আপনারা? বন্যা এদিকে বন্যা হয়? এদিকে বন্যা হয় না? 2000-এর বন্যা দেখেছেন? এরপর আর বন্যা হয়নি? তা দেখেছেন তো বাবা, আমাদের ওদিকে আবার প্রতি বছর একবার করে আসে। হ্যাঁ, আমাদের একবারে নদীর ধারে বাড়ি তো, প্রতি বছর একবার করে বন্যা হয়, আমরা দেখেছি। তাহলে মায়েরা, বন্যা আপনারাও দেখেছেন, বন্যা আমিও দেখেছি। আচ্ছা বলুন দেখি, এমন বন্যা কি দেখেছেন যেখানে জল নেই অথচ মানুষ ডুবে হাবুডুবু খাচ্ছে? এমন আবার বন্যা হয় নাকি? হয়? দেখো দেখি বলে এমন বন্যা হয়।
যেখানে জল থাকে না সেখানে মানুষ ডোবে, ডোবে গো। ওই দেখো, হ্যাঁ ডোবে। কোন বন্যায়? কোন বন্যায়? হরি নামের বন্যায়। যারা শান্তিপুরে গেছে, নবদ্বীপে গেছে, মায়াপুরে গেছে, এই যে কিছুদিন আগে রাসে যে ধুম হলো নবদ্বীপে, শান্তিপুরে আর ওই মায়াপুরে, যারা গেছেন তারা জানেন সেখানে জল নেই মা, প্রাকৃত জগতের কোনো জল নেই, কিন্তু কোন জলে হাবুডুবু খাচ্ছে? হরি নামের বন্যাতে। শুধু এদেশের ভক্ত নয়, কত বিদেশ থেকে ভক্তরা এসে ওখানে নামের বন্যাতে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা কিন্তু এখন নবদ্বীপ নদিয়া ধামে পরিণত হয়েছে। এই জায়গাটাও কিন্তু আপনাদের ভাসাতে হবে। এই গ্রামটার নাম কি জানো? চাঁদপুর। হ্যাঁ, এই গ্রামটা এখন নদিয়া ধামে পরিণত হয়েছে। এই জায়গাটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে। এই জায়গাটা আপনাদের ভাসাতে হবে। কি গো, ভাসাবেন তো? হ্যাঁ, কথা দিচ্ছেন? তাহলে হাত তুলুন দেখি সবাই। মায়েরা বাবারা যে যেখানে বসাচ্ছে, উপরতলার বাবারা কেউ ফাঁকি দেবেন না সবাই। এই যে উপরতলার মায়েরা হাত তুলুন। হ্যাঁ, এবার একটু জোরে জোরে করতালে আর উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। এই জায়গা ভাসাতে হবে। কেমন? চলো চলো, হাত তুলেন, উলুধ্বনি হরিবা। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ লাগিয়া লাগিল গোড়ার গায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, হরিবল হরিবল। উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। তাহলে মায়েরা, এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সারা নবদ্বীপবাসীকে দাদা নিত্যানন্দের দ্বারা হরিনাম প্রচার করেছিল। সেই হরিনাম আমরা একটিবারও করি না, সেই গৌর হরির নাম আমরা একটিবারও বলি না। মহাপ্রভু আমাদের জন্য কত কষ্ট করেছে আপনারা সকলেই জানেন মা। ওই যে নিত্যানন্দ যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গেল, মা জগাই মাধাই কি সহজে হরিনাম মেনে নিয়েছিল? কি বাবা, সহজে কি হরিনাম মেনে নিয়েছিল? হ্যাঁ, যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গেল, মাধাই বলে উঠল, ঠাকুর তোমার হরিনামটা এখানে বিক্রি হবে না, নিয়ে যাও। নিত্যানন্দ বলেছিল, ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, এই হরিনাম ছাড়া যে তোদের কোনো গতি নাই ভাই। একটিবার তোরা মদনে হরি বল ভাই, একটিবার মদনে তোরা কৃষ্ণ নাম বল। মাধাই বলেছিল, ঠাকুর তোমাকে বারবার বলছে এখানে তোমার হরিনাম বিক্রি হবে না, তুমি নিয়ে যাও। নিত্যানন্দ যখন মুখের কথাই হলো না, ছুটে গিয়ে পায়ে পড়েছিল জগাই মাধাই। কেন? এটা বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু। বলেছিল, দাদা তুমি কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করবে, যে হরিনাম নেবে তারে তো দেবে, আর যে না নেবে তারে যেতে সেধে হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম তুমি দান করবে। জয় গৌর হরিবল হরিবল। তাহলে মায়েরা বুঝতে পারলেন আমাদের কলির ভগবানের মধ্যে কত দয়া, আমাদের কলির ভগবানের মধ্যে কত কৃপা। মায়েরা, অন্যান্য যুগের ভগবানের মধ্যে কিন্তু এত দয়া ছিল না।
অন্যান্য যুগের ভগবানের মধ্যে কিন্তু বাবা এত কৃপা ছিল না। অন্যান্য যুগের ভগবানের কাছে কৃপা চাইতে হয়েছে, তবেই কিন্তু কৃপা করেছে বাবা। আর আমার কলির ভগবানের মধ্যে এত দয়া, এত কৃপা। আমার কলির ভগবানের কাছে যে কৃপা চাইল সে তো পেলই বাবা, আর যে না চাইল তারে যেচে সেধে হাতে ধরি পায়ে পড়ি প্রভু আমার কৃপা করেছিল। হরি বল। নিত্যানন্দ নিমাইয়ের কথা মতো যখন মুখের কথাই হলো না মা, ছুটে গিয়ে জগাই মাধাইয়ের চরণ দুটোকে বুকের মাঝে জড়িয়ে ধরল। ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, একটিবার বদনে তোরা হরি বল ভাই, হরি বল, হরি বল। একটিবার বদনে তোরা কৃষ্ণ নাম বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হরি বল। হরি বল। একটিবার বদনে হরি বল, একটিবার বদনে কৃষ্ণ বল ভাই। এই হরি নাম ছাড়া যে তোদের কোনো গতি নাই ভাই। বারবার বলছি, তবুও তুমি আমাদের কথা শুনবে না। মাধাইয়ের হাতে ছিল কলসি, ওই কলসির কানা ছুঁড়ে মারল নিত্যানন্দের শিরে। শিরে মারার সঙ্গে সঙ্গে শির কেটে রুধির ধারা ঝরতে লাগলো। গৌরাঙ্গ মহাপ্রভু সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করে দিল। সুদর্শন! নিত্যানন্দ ছুটে গিয়ে বলছে, নিমাই দাঁড়া, দাঁড়া ভাই, এ তুই কি করছিস? তুই কি করছিস ভাই? কেন কেন দাদা, আমি কি কোনো ভুল করেছি ভাই রে? তুই কলিযুগে কি কথা দিয়ে এসেছিস মনে নেই ভাই? তুই যে বলেছিস, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারোর না মারিব, হরি নাম প্রেমে মন শুদ্ধ করিব। ভাই, তুই কলিযুগে কি কথা দিয়ে এসেছিস মনে নেই? তুই যে বলেছিস, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারোর না মারিব, হরি নাম প্রেমে মন শুদ্ধ করিব সবাই। তুই কি ভুলে গেলি ভাই? ফিরিয়ে দে ওই সুদর্শন চক্র, ফিরিয়ে দে বলছি। নিমাই বলে উঠল, দাদা গো, আমি যে ভুল করে ফেললাম, আমি কথা দিয়েও কথা রাখতে পারলাম না। আমার দাদার অঙ্গে আঘাত আমি সহ্য করতে পারি নাই, তাই যে আমি সুদর্শন চক্রকে আহ্বান করেছি। মায়েরা, তিন যুগের ভগবান অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আপনারা জানেন, দাপর যুগের ভগবান কুরুক্ষেত্রের মাঠে নিজেও যুদ্ধ করেছে, পঞ্চ পাণ্ডবদের দিয়ে যুদ্ধ করিয়েছে। আচ্ছা মায়েরা, কলির ভগবানের হাতে কি কোনো অস্ত্র দেখেছে? কেন? তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কথা দিয়েছেন যে কলিযুগে গিয়ে কোনো অস্ত্র ধরব। তাই সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে ফিরিয়ে দিল। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন বাবা।
আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান হতে পেরেছে, ভগবান হয়েছেন, কিন্তু তিনি বৈষ্ণব হতে পারেন। গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, কিন্তু বৈষ্ণব হতে পারেন কেন? বৈষ্ণব হইতে গোরার মনে ছিল আস, ত্রিনাদপি শোলকেতে পড়ে গেল বা। যারা প্রকৃত বৈষ্ণব তাদের মধ্যে কিছু গুণ থাকা দরকার। তাদের মধ্যে ক্রোধ থাকবে না, তাদের মধ্যে রাগ থাকবে না, তাদের মধ্যে অভিমান থাকবে না। কেউ যদি পিছনে কটু কথা বলে তাদের সঙ্গে প্রতিবাদ করবে না, যারা প্রকৃত বৈষ্ণব হবে। এই গুণটা ছিল নিত্যানন্দের মধ্যে। হ্যাঁ, জগাই মাধায় এত আঘাত দিল, এত কষ্ট দিল, তবুও জগাই মাধাইকে বুকে টেনে নিয়েছিল। কেন জানেন? জগাই মাধাই যখন নিজের ভুল বুঝতে পেরে নিত্যানন্দের চরণ ধরেছিল, গৌরাঙ্গের চরণ ধরেছিল, ক্ষমা করে দাও, তখন নিত্যানন্দ বলেছিল, ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, শোন ভাই শোন, মেরেছ কলসের কানা, তাই বলে কি প্রেম দিব মেরেছ তাই গৌর হরিবল 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 কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। ওরে মেরেছ আবার আমার, আমি তবুও হরি নাম ছাড়ব না। মেরেছ আবার মার, তবুও হরি নাম ছাড়ব না। ও ভাই, একবার হরি বল রে জগাই, ওরে একবার হরি বলে রে জগায়, একবার হরি বল রে মাধব, বলে একবার হরি বলে রে মাধায়, দুঃখ রবে না। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না। মেরেছ কলসি, তাই গৌর হরিবল হরিবল, কি প্রেম দেব না। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না। মেরেছিস আমার দুঃখ নেই, আবার মার তাতেও দুঃখ নেই, কিন্তু ভাই দুঃখ আমার তখনই হবে, কষ্ট আমার তখনই হবে যদি বদনে তোরা একটিবার হরি নাম না বলিস। জয় রাধে। তা মায়েরা, এই জগাই মাধাইয়ের মতো মহাপাপিষ্ঠ কি এই হরিনাম দিয়ে ভদ্র নয়, ভক্তে পরিণত করেছিল। জয় রাধে জয় রাধে। দেখুন মায়েরা, আমার এক বাবা ঠাকুর 100 টাকা দিয়ে আমায় আশীর্বাদ করেছি। ভগবানের কাছে বলি এই বাবা ঠাকুরের যেন কৃষ্ণপদে মতিগতি হয়নি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা, এই হরিনাম শুধু জগাই মাধাইয়ের ক্ষেত্রে নয়, এই হরিনামটা গোটা জগৎবাসীর ক্ষেত্রেই কিন্তু শেষের দিনের সঙ্গে যাবে। হ্যাঁ, তাহলে এই হরিনাম জপ করতে হবে, নাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নাই। তাহলে যে নাম মহাপ্রভু দিয়ে গেছে মা, সবাই মিলে একবার গাইবো, কেমন? গাইবেন তো মায়েরা বাবারা সকলে, এখানে যেনারা আছেন সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে গাইবো, কেমন? আমি একবার বলবো, আপনারা সবাই একবার বলবেন, জোরে জোরে বলবেন, ঠিক আছে? জয় রাধে। ওগো জপিলে নামের মালা, ওগো জপিলে ওই নামের মালা, ওগো জপিলে নামের মালা,
সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাহ! রাম হরে হরে। হচ্ছে কিন্তু সেরম ভাবে হলো না। আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ, জোর হচ্ছে না। একটু জোর হবে না? জোর এত জোরে বলবেন, যারা ঘরে বসে আছে না, আপনাদের হরিনাম শুনে এখানে ছুটে আসবে, বলবে এইখানে কি হচ্ছে একবার দেখে আসবে। হ্যাঁ, আর এটা কি ধরনের করতালি হচ্ছে? আমি বললাম হ্যাঁ নন্ডে বাহু তুলতে। এই বাহু তোলা মানে কিন্তু মান সম্মান চলে যাওয়া নয়। বাহু তোলা মানে হচ্ছে ভগবান চরণে আত্মসমর্পণ। সবাই হাত তুলুন একবারে হেমদন্ডে বাহু। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগছে। এইবার করতালি দিয়ে বলবেন, ঠিক আছে, জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে বাহ, এই তো খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। লক্ষ্মী মা আমার খুব সুন্দর, আমার বাবারাও খুব ভালো বলছে। যে বা জপে মালা মনোরসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। আস্তে, গানটাকে শুধু গান ভাববেন না, গানের কথাগুলো কিন্তু খুব শিক্ষামূলক। বলে যে বা জপে মালা মনোরসনায়, কামনা বাসনা তার দূরে চলে যায়। হ্যাঁ, এই নামের এত গুণ, নাম যদি ঠিকঠাক করা যায়, কামনা বাসনা বলতে বাবা তার মধ্যে আর কিছু থাকে না। হরি বল। যে বা জপে মালা মনোরসনা, ও গো কামনা বাসনা তার দূরে চলে যায়। ওই নামের গুণে অন্ধজনা দেখতে সবে পায়। মায়েরা, নামের কত গুণ বুঝতে পাচ্ছেন? বলে নামের গুণে অন্ধজনা দেখতে সবই পায়। অন্ধ ব্যক্তি যদি নাম ঠিকঠাক করে, সে আবার চোখে দেখতে পাবে। নামের কত গুণ বুঝতে পারলেন? হরি বল। নামের গুণে অন্ধজনা দেখতে সবই পায়। হরি বল। আরো কত গুণ আছে জানেন কি? বলে নামের গুণে খোঁড়া দেখো, নামের গুণে খোঁড়া দেখো। কি করে খোঁড়া? নামের গুণে খোঁড়া কি করে? খোঁড়া গিরি লঙ্ঘন করে, পাহাড় পর্বত ডিঙাতে পারে। নামের এত গুণ, নামের এত শক্তি। নামের গুণে খোঁড়া দেখো, নামের গুণে খোঁড়া দেখো। কি করে? গিরি লঙ্ঘন করে। হাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে বাহ! কৃষ্ণ জোরে জোরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আচ্ছা এবার সত্যি কথা বলবেন কি গো আপনাদের আনন্দ হলো না? কি বাবা আনন্দ হলো না? হ্যাঁ এই জায়গায় আনন্দ, হরিনাম বলে আনন্দ পাওয়া যায়, হরিনাম শুনে আনন্দ পাওয়া যায়। যতক্ষণ হরিনামের মধ্যে ডুবে থাকবো ততক্ষণ শুধু আনন্দ আর আনন্দ। সংসার কিন্তু এত আনন্দ দিতে পারবে না মা। সংসার দিতে জানে দুঃখ, জ্বালা আর যন্ত্রণা। এর চাইতে বেশি কিছু পাবেন না সংসারে। আনন্দ খুঁজে পেতে গেলে হে জীব তোমরা হরি নামের মধ্যে আনন্দ খুঁজে পাও। ডুবতে যদি হয় জগৎবাসী তোমরা হরি নামের বন্যাতে ডুব দাও। আর ডুবলে হবে না, ডোবার মতো ডুবতে হবে। আর ডোবার মতো ডুবতে পারলে সেজন ডুবে রতন তুলতে পারবেন। তাই গৌর ব্রহ্মানন্দে হরি। তাই বলে জয় রে গোরা, জয় রে জয় আর জয় রে গোরা, জয় রে জয় শিশু ছির নন্দন নন্দন গো, আরে জয় রে জয় নন্দন মধ্যাহ্নলি আমার মধ্যাহ্নলি, আমার মধ্যাহ্নলি লাড কথা কথা হইল শরণ শরণ গো, মতনলি কথা আরে হইল শরণ রে মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল মনেতে পড়িল বলি মধ্যাহ্নলি লাড কথা মনেতে পড়িল, মতনলির কথা মনেতে পড়িল মধ্যাহ্নলীলার কথা মনেতে পড়িল মতনলির বলি আমার আমার গৌর হরি মতনলির হরি মতনলির কথা আমার গৌর হরি, মতনলির কথা আমার গৌর হরি, মতনলির কথা মনেতে পড়িল হইল শরণ গো। তাহলে মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু ওই বৃন্দাবনের কথা মনে হয়েছে, বৃন্দাবনে সূর্য পূজার কথা মনে পড়েছে। পরে আজকে নবদ্বীপ নদিয়ার মাঝে নাগরীর বেশ ধারণ করেছে। নাগরীর বেশ ধারণ করে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এই নদিয়ার নাগরীকে সঙ্গে নিয়ে সহচরগণকে সঙ্গে নিয়ে চলেছে কোথায়? নারী বেশ ধারণ করেছে, নাগরীর বেশ ধারণ করে চলেছে কোথায় না সূর্য পূজায়। কেমন ভাবে? হ্যাঁ বলি নদিয়ার নাগরীগণ সব সঙ্গে সঙ্গে ধার, নদীয়া নগরী সব সঙ্গে সঙ্গে ধার নদী আর নাগরী গণ উলুধ্বনি উলুধ্বনি সঙ্গে ধার চলে রে চলে রে হরি বল। চলে নগরী উলুধ্বনি কত অনুরাগ ভরে চলে চলে রে চলে এই নদীয়া নাগরী সব সঙ্গে সঙ্গে ধার আর নদী আর নাগরী গণ
বাসু ঘোষের গাই রে এ ওরে বলিলা বাসু ঘোষে গায় রে হে পূর্ব লীলা বাসু ঘোষে গায় রে বলিলা বাসু ঘোষে গায় রে পূর্ব লীলা বাসু ঘোষে গায় রে পূর্ব লীলা বাসু ঘোষে গায় রে ধাক্কে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা গদে ঘিনে গদে ঘিনে গদে ঘিনে ধা গদে ঘিনে গদে ঘিনে গদে ঘিনে ধা পূর্ব লীলা ধাক্কে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা